নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। তো একজন কমেন্ট করেছিল, আমায় কমেন্ট করেছে, বলছে যে দাদা, সিরিঞ্জে করে জল না খাইয়ে শুধু জল দিলে কি অসুবিধা আছে? হ্যাঁ, আমি বলছি অসুবিধা আছে। তার কারণ হচ্ছে, সিরিঞ্জে করে যদি জলটা দাও সেটা পায়রাকে জোর করে জল খাওয়ানো হয়, আর তুমি যদি এমনি জল দাও সেখানে জলটা ঠিক মতন খায় না পায়রা। পায়রাকে যখন ওড়ান দেবে, তুমি হচ্ছ ট্রেনার, পায়রাকে যখন ওড়ান দেবে তখন সেই পায়রাটাকে 10 ml জল খাইয়ে তবে ওড়াবে। 5 ml, 6 ml, 7 ml, মানে যেভাবে আমি আগের জলের ভিডিও তো করেই দিয়েছি, যেভাবে জল দিতে হবে আমি বলেছি, সেই হিসাবে জলটা দিয়ে ওড়ালে পায়রাকে, তাহলে কি হচ্ছে, তুমি প্রেশারাইজ করে জলটা দিচ্ছ যাতে পায়রাটা অনেকক্ষণ ধরে ওপরে উঠতে থাকে, যাতে হাঁপিয়ে নিচে না চলে আসে। ঠিক আছে, হয়ে গেল। শুধু তুমি যদি জলের বাটিটা দাও, সেই সময় পায়রা খেলোই না, তাহলে তুমি কি ফাঁকা খালি পেটে উড়িয়ে দিলে, পায়রাটা ওপরে উঠে গেল, আগের দিনের খাবারটা হজম হলো না, গ্যাস হয়ে গেল, সেই পায়রা যতটা দম পড়েছিল সেই দমটাকে আবার নষ্ট করে দিল, দিয়ে নেমে চলে আসলো। তাতে কি লাভ হলো? তাতে কিছু লাভ হলো কি? আমি এই কারণে বলছি যে এটা কিন্তু খুব ভালো একটা কমেন্ট করেছো, খুব ভালো কমেন্ট করেছো। আমি চাই এই ধরনের কমেন্ট করো, এই ধরনের কমেন্ট করো যে দাদা এইটা আপনি বলছেন যে এটা কেন হবে না, তাহলে কি আমি সঠিকভাবে তোমাকে বলতে পারবো যে খুব মানে মাইনিউটলি তুমি শুনবে যে সিরিঞ্জে করে জলটা কেন দেওয়া হচ্ছে। এইবার আরেকটা জিনিস আমি বলি, সিরিঞ্জে করে জলটা তুমি দিলে পরবর্তীকালে যখন খেল পানিটা তুমি করবে তখন কিন্তু সেই জলটা সে পায়রা নেবে। এবার যে পায়রা তুমি কোনোদিনও সিরিঞ্জে করে জলই খাওয়ানি, সিরিঞ্জে করে যখন তুমি খেল পানিটা খাওয়াতে যাবে, সে পায়রার হয় বদহজম হবে, নাহলে সেই পায়রার দুদিক দিয়ে জলটা পড়ে যাবে, সে পায়রা নেবে না, খাবে না জলটা, যেটা নতুন পায়রার ক্ষেত্রে হয়। আমি আমি সব পায়রাকেই কিন্তু সিরিঞ্জে করে জল দিই, নতুন হোক, পুরনো হোক, ডিম বাচ্চার মধ্যে বসে থাকা হোক, বা যা ইচ্ছা হোক, ওড়ার পায়রা হোক, ডিম বাচ্চার মধ্যে বসে থাকা হোক, সবাইকে কিন্তু সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে, সকাল 6টা থেকে 7টার মধ্যে সবাইকে সিরিঞ্জে করে 10 ml জল খাইয়ে দিই। যার 10 ml খাওয়ার তার 10 ml, যার 5 ml খাওয়ার তার 5 ml, সবাইকে খাইয়ে দিই। যাকে ওড়ানোর দরকার আছে তাকে শুধু টাইমিংয়ে, মানে যে টাইমে আমি ওড়াবো সেই টাইমিংয়ে জল দিই। বাদ বাকি প্রত্যেকের কিন্তু যেদিন যেদিন ধরেন কোনো পায়রার ওড়ারই নেই, সেই দিনও কিন্তু সবাইকে জল দিয়ে দিই। তার কারণ হচ্ছে যাতে শরীরের মধ্যে কোনো গ্যাসের প্রবলেমটা না হয়, জল খেয়ে সেই পায়রার যতটুকু খাবারটা পেটে পড়ে রয়েছে সেই খাবারটাও যাতে হজম হয়ে যায়, একদম পেট খালি হয়ে যায়। আমার পায়রা ওড়ানোর জন্য একটা লিস্ট করা আছে, একটা লিস্ট তৈরি করা আছে, যে লিস্টটা আমি পরবর্তীকালে বলে দেবো। সেই লিস্টগুলো যা যা রয়েছে সেইগুলো মেনটেন করলে পরবর্তীকালে তুমি টুর্নামেন্ট ওড়ানোর জন্য তুমি রেডি করতে পারবে পায়রাকে। টুর্নামেন্ট ওড়ানোর জন্য রেডি করবে মানে টুর্নামেন্ট খেলবে পরে, মানে কালকেই, আগের দিন এই লিস্টটা দেখে কখনোই সম্ভব না। আগের দিন এই লিস্টটা দেখে পায়রাকে ট্রিটমেন্ট করে দিলে, পরের দিন উড়িয়ে দিলে করো না, মানে দরকার নেই, ভিডিও দেখারই দরকার নেই, এরকম করো না। ট্রিটমেন্ট করতে গেলে ধরে নাও শীতে পায়রাকে ওড়াবে, এই ফুল গরমটা, যতটা গরম এই পুরো গরমটা পুরোটা ট্রিটমেন্ট করতে হবে, তবে গিয়ে তুমি শীতে পায়রা ওড়াতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। তুমি যদি গরমে পায়রা ওড়াতে যাও, ফুল শীতটা ট্রিটমেন্ট করতে হবে, যেভাবে লিস্ট বলে দেবো সেইভাবে, তবে গিয়ে তুমি গরমে গিয়ে পায়রা ওড়াতে পারবে। এটা সিস্টেম। ওই কালকে কম্পিটিশান আছে, আজকে ট্রিটমেন্ট করে দিলাম, কালকে পায়রা উঠবে, কোনোদিনও উঠবে না, আমি বলে দিচ্ছি, কোনোদিনও উঠবে না সে পায়রা। সে পায়রাকে ওই ওষুধ খাইয়েই ওড়াতে হবে, পায়রাও নষ্ট হবে, টাইমিংও বরবাদ হবে, বেকার। তো আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে করবে, যেভাবে লিস্টটা আমি বলে দেবো অন্য ভিডিওতে, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করবে, সেই অনুযায়ী ওড়াবে, তাহলে দেখবে পায়রা খুব স্মুথলি উঠছে, খুব ভালো থাকছে। সব থেকে বড় কথা হচ্ছে, ওড়ান যতটাই দিই
না কেন, পায়রাকে সুস্থ রাখা, মেনটেন রাখলে এমনি পায়রা খুশিতেই উড়বে। অনেক পায়রা আছে যে পায়রাগুলো মুডি, 3 দিন ওড়াচ্ছ, 4 দিনের দিনকে সে পায়রার যতই লাঠি দেখাও, ডান্ডা দেখাও, কিচ্ছু উড়বেই না। এরকম এই যে পায়রাগুলো, এই পায়রাগুলোকে বুঝতে হবে, এই পায়রাগুলোর ফর্মটা আলাদা, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, হাতে ধরলে পায়রা বোঝা যায়, পায়রার হার্টবিট চেক করতে হবে, অনেক রকম ব্যাপার আছে। তো এগুলো দেখলে পায়রার সামনের দিকে বুক বাড়িয়ে রয়েছে না ভেতর দিকে বুক ঢোকা, এই সমস্ত জিনিস দেখে নানান রকম জিনিস বোঝা যায় যে কিভাবে পায়রারা যাবে, কি হিসাবে পায়রাদেরকে লাগাবো, কটা পায়রা তার সাথে, এটাও মেনটেন দিতে কটা পায়রা তার সাথে ওড়ানো যাবে। তুমি একটা লো ফ্লায়ার পায়রা, যে পায়রাটা 5 ঘন্টা ওড়ে, সেইটার সাথে একটা হাই ফ্লায়ার 3 ফ্লায়ার পায়রা লাগিয়ে দিলে, যে পায়রাটা 8 ঘন্টা ওড়ে, 5 ঘন্টার পায়রাটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। কারণ সে চাইবে ওর মতো উড়তে, পারবে না, ও দমটা ধরে নিলে এর দমটা ছেড়ে দেবে, কারোর বাড়িতে পড়ে যাবে, নাহলে এসে বসে ডানা ঝুলিয়ে দেবে, ট্রিটমেন্ট করতে করতে পাগল হয়ে যাবে। তো কীরকম প্লেয়ারদেরকে সেট করবে, কীরকম প্লেয়ারদেরকে চালাবে, সেটাকে বুঝতে হবে, কোচের বুঝতে হবে যে এই প্লেয়ারদের এইভাবে চালাবো, এই প্লেয়ারগুলোকে এইভাবে চালাবো, ট্রেনারকে বুঝতে হবে যে এরকম প্লেয়ার ভাগ করা থাকবে। প্লেয়ার প্রথম হাই ফ্লায়ার, মিড ফ্লায়ার, লো ফ্লায়ার, 3টে পার্ট ভাগ করা থাকবে, কারোর সাথে কারোর উড়িয়ে দেবো না। হ্যাঁ, খাঁচা খুলে দিলাম, নিজেরা এমনি উড়ে গেল নিজেদের মতো, ব্যাস, আর কিছু টাকা ফাড়া কিছু দেবো না, নিজেরা নেমে গেল, সেটা আলাদা কথা। কিন্তু নিজে ওড়াবো না, নিজে ওড়াগুলো মানে হচ্ছে পুরো সেট করা থাকবে, এরা এই লেভেলে ওড়ে তো এরা একসাথে উড়বে, এরা এই লেভেলে ওড়ে তো এরা একসাথে উড়বে। কখনো এই লেভেলের সাথে ওই লেভেলের পায়রাকে একসাথে উড়িয়ে দিলে সম্ভব না, তো পায়রা অসুস্থ হতে শুরু করবে। এইগুলো বুঝতে হবে, হাতে ধরে কীভাবে পায়রা বুঝতে হয়, সেই ভিডিওও কিন্তু আমি দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, সেই ভিডিও আমি দিয়ে দেবো। দেখতে থাকবে, ভিডিওগুলোকে ফলো করতে থাকবে, তাহলে সেই ভিডিও আমি দিয়ে দেবো, বুঝতে পারবে, আস্তে 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 এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার।